হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিত্যানন্দ একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই রেলওয়ে সিওর সিলেকশন সিরিজের আরও একটি নতুন খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি রেলওয়ে এনটিপিসির বিগত বছরের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিতভাবে। তাই প্রত্যেকে ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকের উপর আলোচনা করা হবে। এখান থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 15ই নভেম্বর 1947, 14ই ডিসেম্বর 1946, 28 জুন 1919 নাকি 14ই ডিসেম্বর 1945? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 28 জুন 1919। তো দেখো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ভার্সাই চুক্তির অংশ হিসেবে, যা প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিকদের অধিকার রক্ষা এবং কাজের মান উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশটি ওপেক এর সদস্য নয়? আলজেরিয়া, ভেনিজুয়েলা, নাইজেরিয়া নাকি কেনিয়া? তো যারা পারবে প্রত্যেকেই সঠিক উত্তর লাইভ চ্যাটে অ্যান্সার করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কেনিয়া। তো ওপেক কি, চলো দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে। ওপেক হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা পেট্রোল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। তাহলে ওপেক কি? পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন হচ্ছে ওপেক। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সহযোগিতা সমন্বয় সাধনের জন্য গঠিত হয়েছে। তো দেখো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওপেক? ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালের 14ই সেপ্টেম্বর। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বাগদাদে। আর এই প্রতিষ্ঠার সময় কোন কোন দেশ ছিল দেখো? ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব আর ভেনিজুয়েলা। তো এখন দেখো বর্তমানে কতটি দেশ রয়েছে এর সদস্য? তো এখন দেখো বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 12টি দেশ। কি কি? আলজেরিয়া, ইরান, ইউএ, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি। তো এর উদ্দেশ্য কী ছিল? দেখো এখানে তেলের উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা, সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। আর দেখো সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত। অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত ওপেকের সদর দপ্তর। বর্তমানে ওপেক তেলের বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বৈশ্বিক তেলের নীতির উপর প্রভাব বিস্তার করে। চলো পরবর্তী প্রশ্ন কি রয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেগ, নেদারল্যান্ড, ওয়াশিংটন ডিসি ইউএসএ, লন্ডন ইউকে, প্যারিস ফ্রান্স। তো ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসিতে। তো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে দেখে নাও। ওয়ার্ল্ড ব্যাংক এর প্রতিষ্ঠা হয়েছিল কত সালে দেখো? 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে। সদর দপ্তর কোথায় দেখো? ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মূল সংস্থা দেখো দুইটি রয়েছে, আইবিআরডি বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর দ্বিতীয় সংস্থা দেখো আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তো ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দেখো? দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান। তো এর সদস্য দেশ দেখো কয়টি রয়েছে? 189টি দেশ। মূল কার্যক্রম অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ প্রকল্পে ঋণ এবং অনুদান প্রদান করা। এর অধীনস্থ সংস্থাগুলি দেখো আইএফসি, এমআইজিএ, আইসি, এসআইডি। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা CIIL
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পন্ডিচেরি, বেঙ্গালুরু, মাইসোর নাকি চেন্নাই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাইসোর। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রতিষ্ঠিত হয়েছিল দেখো কত সালে? 1969 সালে। অবস্থান মাইসোর, কর্ণাটক, ভারত। উদ্দেশ্য ভারতের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন। মূল কাজ কি? ভাষা গবেষণা ও উন্নয়ন, ভাষা শিক্ষার প্রশিক্ষণ এবং প্রশিক্ষক তৈরি করা। তারপরে কি কাজ রয়েছে দেখো? ভাষা সংরক্ষণ ও প্রচারের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা। এর অধীনস্থ প্রকল্পগুলি দেখো: এনপিইপি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট অন এডুকেশন অফ মাইনরিটিস। তারপর দেখো এসপিপিইএল, স্কিম ফর প্রোটেকশন অ্যান্ড প্রিজারভেশন অফ এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ। সিআইএল, ভারতের বিভিন্ন ভাষার গবেষণা, সংরক্ষণ এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরের প্রশ্ন, ইউনিয়ন প্যাসিফিক রেলপথ নিম্নলিখিত কোন মহাদেশে কাজ করে? দক্ষিণ আমেরিকা, এশিয়া, উত্তর আমেরিকা নাকি অস্ট্রেলিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর আমেরিকা। ইউনিয়ন প্যাসিফিক রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে দেখো? 1862 সালে প্যাসিফিক রেলওয়ে অ্যাক্ট এর মাধ্যমে। সদর দপ্তর কোথায় দেখো? ওমাহা, নেব্রাস্কা, যুক্তরাষ্ট্র। মূল কাজ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে রেলপথ তৈরি ও পরিচালনা। তো এর গুরুত্ব কী ছিল? এটি ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ এর অংশ, যা আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলকে সংযুক্ত করে। বর্তমানে ভূমিকা রয়েছে মালবাহী রেল পরিবহনের অন্যতম প্রধান সংস্থা। নেটওয়ার্ক প্রায় 32,000 মাইল রেলপথ নিয়ে 23টি রাজ্যে বিস্তৃত। ইউনিয়ন প্যাসিফিক রেলপথ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন বা আইসিএও প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? লিসবন, ওয়াতোয়া, মাদ্রিদ নাকি মন্ট্রিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মন্ট্রিল। তো চলো এই সম্পর্কে দেখে নেওয়া যাক। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন বা আইসিএও প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে দেখো? 7 ডিসেম্বর 1944 খ্রিস্টাব্দে শিকাগো কনভেনশনে। কার্যক্রম শুরু হয়েছিল 4 এপ্রিল 1947 সাল থেকে। সদর দপ্তর কোথায় দেখো? মন্ট্রিয়াল, কানাডার। উদ্দেশ্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা, সুরক্ষা, কার্যকারিতা এবং পরিবেশ বান্ধব পরিচালনা নিশ্চিত করা। এর সদস্য দেশ কয়টি রয়েছে দেখো? 193টি দেশ রয়েছে। মূল কাজ কি? এর মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম ও মান নির্ধারণ, বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার উন্নয়ন, বেসামরিক বিমান পরিবহনের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি। আইসিএও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক বেসামরিক বিমান চলাচলের ব্যবস্থার মান নির্ধারণে কাজ করে। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর দেখো কোথায় অবস্থিত? হেগ, অস্ট্রিয়া, নিউ ইয়র্ক না ওয়াশিংটন? তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর দেখো হেগ শহরে অবস্থিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত হেগ, নেদারল্যান্ডসে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখো। প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1945 সালে জাতিসংঘ সনদের মাধ্যমে। কার্যক্রম শুরু হয়েছিল কত সাল থেকে দেখো? 1946 সাল থেকে। সদর দপ্তর
পিস প্যালেস, দ্য হেগ। মূল কাজ কি দেখো, মূল কাজ হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা, জাতিসংঘ এবং এর সংস্থাগুলোর জন্য আইন পরামর্শ প্রদান করা। গঠন 15 জন বিচারপতি যাদের মেয়াদ 9 বছর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করে। পরের প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? 4 ফেব্রুয়ারি, 5ই মার্চ, 12ই মে নাকি 23 আগস্ট? তো বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 4 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, জিএসএলভি হলো গ্লোবাল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, গ্লোবাল স্টেশনারি লঞ্চিং ভেহিকেল নাকি জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল? কোনটি হবে সঠিক উত্তর? তো জিএসএলভি হচ্ছে জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। চলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জিএসএলভি সম্পর্কে। জিএসএলভি এর পূর্ণরূপ হল জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটি ভারতের মহাকাশ সংস্থা ইসরো এর একটি উপগ্রহ উৎক্ষেপণ রকেট। উদ্দেশ্য কি? জিওসিনক্রোনাস কক্ষপথে উপগ্রহ স্থাপন। প্রথম উৎক্ষেপণ হয়েছিল 18 এপ্রিল 2001 সালে। কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়েছিল দেখো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, ভারত। ধারণ ক্ষমতা দেখো কত কেজি ওজন বয়ে নিয়ে যেতে পারে? প্রায় 2500 থেকে 5000 কেজি ওজনের উপগ্রহ বহন করতে সক্ষম। এটি 3টি ধাপে বিভক্ত রকেট। প্রথম ধাপ হচ্ছে কঠিন ইঞ্জিন, সলিড বুস্টার। দ্বিতীয় ধাপ তরল ইঞ্জিন। আর তৃতীয় ধাপ হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন। জিএসএলভি ভারতের স্বনির্ভর মহাকাশ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশ যাত্রীকে? এপিজে আব্দুল কালাম, সুনিতা উইলিয়ামস, রাকেশ শর্মা নাকি বিক্রম সারাভাই? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। ভারতে 1967 সালে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল? আহমেদাবাদ, আহমদনগর, ঔরঙ্গাবাদ নাকি এলাহাবাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আহমেদাবাদ। পরের প্রশ্ন, মহাকাশ গবেষণার জন্য জাতীয় কমিটি কবে গঠন করা হয়? 1955, 1966, 1952 নাকি 1962? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ডি, 1962। ভারতে মহাকাশ গবেষণার জন্য 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা INCOSPAR গঠিত হয়, যা পরবর্তীকালে কী নাম হয়? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ডক্টর বিক্রম সারাভাই এ কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মানুষকে চাঁদে অবতরণকারী মহাকাশযানের নাম হলো চ্যালেঞ্জার, অ্যাপোলো 11, ইগল নাকি কলম্বিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাপোলো 11। 1969 সালে অ্যাপোলো 11 মহাকাশযানটি চাঁদে অবতরণ করে এবং নীল আর্মস্ট্রং এবং বাজ ওয়ালড্রিন প্রথমবারের মতো চাঁদের পৃষ্ঠে পা রাখেন। মহাকাশযানের মডিউলটি ছিল ইগল। পরবর্তী প্রশ্ন, চন্দ্রযান 2 এর রোভার প্রজ্ঞান এর বৈদ্যুতিক শক্তি উৎপাদন ক্ষমতা কত? 50 ওয়াট, 25 ওয়াট, 75 ওয়াট নাকি 100 ওয়াট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 50 ওয়াট। 287 নম্বর প্রশ্ন,
নিচের সরঞ্জামগুলির মধ্যে কোনটি প্রাথমিকভাবে সামরিক সাবমেরিনে ব্যবহৃত হয়? টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ নাকি পেরিস্কোপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় পেরিস্কোপ। পেরিস্কোপ একটি যন্ত্র যা সাবমেরিনের উপরিভাগ থেকে দৃশ্য দেখতে সাহায্য করে। যখন সাবমেরিন জলের নিচে থাকে এটি সামরিক সাবমেরিনে ব্যবহৃত হয় নিরাপত্তা ও নজরদারির জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক পরীক্ষা হয় কত সালে? 1974, 1973, 1999 নাকি 1976? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় 1974। ভারতে তৈরি যুদ্ধ ট্যাঙ্কটির নাম কি? ইন্দ্র, অর্জুন, মহাবলী নাকি কৈলাস? তো ভারতে তৈরি যুদ্ধ ট্যাঙ্কটির নাম হচ্ছে অর্জুন। অর্জুন একটি ভারতীয় যুদ্ধ ট্যাঙ্ক যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDO দ্বারা তৈরি করা হয়েছে। এটি 2000 সালে ভারতীয় সৈন্যবাহিনীর জন্য চালু করা হয়। DRDOর ফুল ফর্মটা তোমরা মনে রাখবে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি 1911 বিশ্বের প্রথম অফিসিয়াল এয়ারমেল কোথা থেকে কোথায় পাঠানো হয়েছিল? হায়দ্রাবাদ থেকে তিরুপতি, অন্ধ্র থেকে দিল্লি, এলাহাবাদ থেকে নৈনি নাকি এলাহাবাদ থেকে আগ্রা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এলাহাবাদ থেকে নৈনি। পরবর্তী প্রশ্ন, কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? চীন, ভারত, জাম্বিয়া নাকি জার্মানি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চীন। ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হল ছোট চেতন, কিষাণ কন্যা, রাজা হরিশ্চন্দ্র নাকি আলম আরা? তো ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে কিষাণ কন্যা। কত সালে ভারতে প্রথম রেডিও প্রোগ্রাম সম্প্রসারণ হয়? 1957, 1923, 1930 নাকি 1936? তো ভারতে প্রথম রেডিও সম্প্রসারণ শুরু হয় 1923 সালে। ভারতের জাতীয় ঐক্য দিবস পালিত হয় কার জন্মবার্ষিকীতে? ইন্দিরা গান্ধী, ডক্টর BR আম্বেদকর, মাদার টেরিসা নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো ভারতের জাতীয় ঐক্য দিবস পালিত হয় যার জন্মবার্ষিকীতে তিনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। নিচের কাকে লেডি উইথ এ ল্যাম্প উপাধি দেওয়া হয়েছিল? ম্যাডাম কামা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অ্যানি বেসান্ত নাকি সরোজিনী নাইডু? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? শ্রী অরবিন্দ ঘোষ, রাজা রামমোহন রায়, সরোজিনী নাইডু না রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক গুরু দত্তের আসল নাম কী ছিল? বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকোন, শম্ভুনাথ পাডুকোন, প্রভাকর পাডুকোন নাকি বসন্ত পাডুকোন? তো ভারতীয় চলচ্চিত্র পরিচালক গুরু দত্তের আসল নাম ছিল বসন্ত কুমার শিবশঙ্কর পাডুকোন। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। যারা আগের ক্লাসগুলি দেখোনি তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, আর ক্লাসগুলিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ক্লাসে।